আজকে এবার অনন্যাকে সাজালাম, তার সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটলো, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? মা এখানে পেঁপে কেটে দিয়েছে, এটা হচ্ছে আমাদের গাছেরই পেঁপে। আমাদের গাছের সব পেঁপে এখন প্রায় পেকে গেছে, আর এদিকে রান্না বান্না হয়ে গেছিল দুপুরবেলা। আর বড় জামাইবাবু এসেছিল, জামাইবাবু একটা কাজে এসেছিল, আর তন্ময় যেহেতু ছিল সেজন্য ওকেও নিয়ে যাবে যাওয়ার সময়। ভিডিও শুরুতেই বললাম যে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এই গাছটা মারতে যেয়ে। এটা হচ্ছে স্বপ্না দিদিদের গাছ, ওরা বিক্রি করে দিয়েছে। আরো একটা গাছ ওই পাশে আছে, সেটা বিক্রি করে দিয়েছে। সেজন্য যাদের কাছে বিক্রি করেছে তারা তো গাছ কাটতে এসেছিল, আর আজকে যখন গাছ কাটতে এসেছে 4-5 জন মিলে এসেছিল। তারা একজন প্রথমে উঠে গাছের যে ডালপালাগুলো থাকে সেগুলো কেটে দিচ্ছিল। গাছের সাইডে ছিল কারেন্টের লাইন, উনি যখন ডালপালাগুলো কাটছে তখন কিভাবে কারেন্টের শখে উনি ওই গাছের মাথা থেকে পড়ে গেছে। আমরা সবাই বাসার ভিতরে ছিলাম, যখন শুনলাম যে উনি পড়ে গেছে সবাই চলে গেছে ওনার ওখানে। তখন ওনার অবস্থা খুবই খারাপ ছিল, বাকি সবাই মিলে ওনাকে হসপিটালে নিয়ে গেছিল। তারপরে বিকালের দিকে শুনেছি যে উনি একটু সুস্থ হয়েছে, ভালো আছে। ভগবান ওনাকে ভালো রেখেছে, এটাই আমাদের কাছে অনেক। সারাটা দিন প্রায় ওনার জন্যই খুব মন খারাপ লাগছিল, খুব টেনশন লাগছিল যে কি হলো না হলো। উনি অনেকটা বয়স্ক লোক ছিল। পরে যখন শুনলাম যে উনি ভালো আছে, তাই আমি আর অনন্যা বিকালের দিকে একটু বাইরে বেরিয়েছিলাম বাজারের দিকে। বাসায় আসার পরে কি করব না করব কিছুই বুঝে পারছিলাম না, ভালো লাগছিল না। এই জন্য অনন্যাকে বললাম যে তুই আয়, তোকে একটু সাজিয়ে দিই। আমার ক্যামেরাতে খুব ভালোভাবে বোঝা যায় না যে কেমনটা সাজানো হয়েছে না হয়েছে, তারপর যতটুকু বোঝা যাচ্ছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।